সল্টলেকে বিজেপি বনাম বিজেপি অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত গেরুয়া শিবির। সল্টলেকের রাজনীতিতে ফের উত্তাপ, তবে এবার প্রতিপক্ষ তৃণমূল বা বামফ্রন্ট নয়, বরং নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে, একে অপরের বিরুদ্ধে পোস্টার, বিক্ষোভ, এমনকি প্রকাশ্যে বাকযুদ্ধ। সব মিলিয়ে ধুমধাম নয়, সল্টলেক চলছে ধুমধমার বিজেপি বনাম বিজেপি। বুধবার সকালে সল্টলেকের বিভিন্ন এলাকায় দেখা যায় বিজেপির দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অভিযোগ, একটি গোষ্ঠী দলের মধ্যে নিজস্ব আধিপত্য কায়েম করতে চায়। অন্যদিকে বিরোধী গোষ্ঠীর অভিযোগ, দল নয়, ব্যক্তির স্বার্থই এখন বড়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই কন্দলের পেছনে রয়েছে সাম্প্রতিক নেতৃত্ব বদল, প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্য নেতৃত্বের তরফে হস্তক্ষেপের দাবি উঠেছে। এক বিজেপি কর্মীর কথায়, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি ভেবেছিলাম, এখন দেখি নিজের দলের লড়াইটা বড় হয়ে উঠেছে। অন্যদিকে দলের এক স্থানীয় নেতা সংবাদ মাধ্যমকে জানান, কিছু মতবিরোধ থাকতেই পারে, তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখা হবে। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে, তবে রাজ্য নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বিশেষজ্ঞদের মতে এভাবে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল বা অন্যান্য বিরোধী দলের কাছে সুযোগ করে দিচ্ছে। সামনে পুরো নির্বাচন থাকায় এই ঘটনা বিজেপির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। তুমি ঝামেলা দিবা মন্ডল প্রেসিডেন্টকে মেরেছে, মন্ডল প্রেসিডেন্টকে মারছে, মন্ডল প্রেসিডেন্টকে মারছেই নি, সবার নামে কেস সবার নামে কেস মন্ডল প্রেসিডেন্টকে মেরেছে। আজকে যাবো এখানে স্টেট অফিস যাবো, চলো চলো। তোকে মেরেছে, ঠিক আছে, আমি সহ্য করে নেবো। একে কে মেরেছে? আরে কে মানে ভাইয়ের মতো কেউ করবে না। পাগলের মতো কথা বলছি।